আচ্ছা, আপনি কি প্রবাসে বা অন্য কোনো জেলায় চাকরি করেন? যদি তাই হয় তবে আজকের এই বিশ্লেষণটি আপনার জন্য। আজ আমরা এমন একটা যুগান্তকারী এবং গভীরভাবে মানবিক একটা বিজনেস কনসেপ্ট নিয়ে কথা বলবো, যা শুধু যে আপনার পকেটে টাকা আনবে তা নয়, বরং সমাজের একটা বিশাল শূন্যস্থান পূরণ করে লাখো মানুষের স্বস্তি আর দোয়া এনে দেবে। আমরা অনেকেই শুধু লাভের আশায় ব্যবসা কথা ভাবি, তাই না? কিন্তু আজকে আমরা যে আইডিয়াটার গভীরে যাব, সেটা আমাদের আধুনিক সময়ের একটা নীরব অথচ বিশাল সংকটের সমাধান করতে পারে। তো চলুন শুরু করা যাক। মাঝরাতে হঠাৎ আপনার ফোনটা বেজে উঠলে কি আপনারও বুকটা ধক করে ওঠে? এই বুঝি বাড়ি থেকে কোনো দুঃসংবাদ এলো? বাবা হয়তো হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মা একা হাসপাতালের জটিল কাগজপত্র কিছুই বুঝতে পারছেন না। কিংবা ডাক্তার কি বলছেন তা শুনে মাকে বুঝিয়ে বলার মতো কেউ পাশে নেই। এই যে চরম অসহায়ত্ব আর ভয়, এটা কিন্তু হাজারো প্রবাসী সন্তানের প্রতিদিনের সঙ্গী। শুধু প্রবাস কেন, যারা দেশেই নিজেদের শহর ছেড়ে অন্য কোথাও চাকরি করছেন, এই মানসিক চাপটা তাদেরও খুব চেনা। আর জানেন, এই মানসিক চাপের শিকার হওয়া মানুষের সংখ্যাটা কত? শুনলে অবাক হবেন। বর্তমানে প্রায় ১ থেকে ১.৫ কোটি মানুষ প্রবাসে বা নিজেদের শহর থেকে অনেক দূরে কাজ করছেন। একবার ভাবুন তো, এত বিশাল সংখ্যক মানুষের একটা বড় অংশ সারাক্ষণ তাদের ফেলে আসা বয়স্ক বাবা মাকে নিয়ে সীমাহীন দুশ্চিন্তায় ভুগছেন। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা আমাদের সমাজের একটা বিরাট জনগোষ্ঠীর প্রতিদিনের নীরব সংগ্রাম। ৪ নম্বর পয়েন্টে আসি, যাকে আমরা বলছি একটা নীরব ডেমোগ্রাফিক সংকট বা মার্কেট গ্যাপ। জানেন তো, আবেগ যেখানে শেষ হয়, ব্যবসার সুযোগ অনেক সময় ঠিক সেখান থেকেই শুরু হয়। পরিসংখ্যানের দিকটা একটু খেয়াল করুন। আমাদের দেশে এখন ৬০ বছরের বেশি বয়সী মানুষ আছেন প্রায় ১,৫০,০০,০০০। অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ৯.৪৭%। অন্যদিকে দূরে থাকা কর্মীদের সংখ্যাও কিন্তু ওই ১ থেকে ১.৫ কোটির মতোই। আর এখন পরিবারের গড় সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ জনের আশেপাশে। এই ডেটাগুলো আসলে কি প্রমাণ করছে? প্রমাণ করছে যে জনসংখ্যার একটা বিশাল এবং অত্যন্ত সংবেদনশীল অংশ বর্তমানে কোনো শক্তিশালী সাপোর্ট সিস্টেম ছাড়া একেবারেই একাকী জীবন পার করছেন। আর এর পেছনের মূল কারণটা আমাদের সবারই চোখের সামনে ঘটছে। আমাদের সেই চিরচেনা ঐতিহ্যবাহী যৌথ পরিবারগুলো, যেখানে সবার দায়িত্ব সবাই মিলে ভাগ করে নিত, বয়স্কদের যত্নের জন্য একটা অটোমেটিক সিস্টেম তৈরি ছিল, সেগুলো এখন খুব দ্রুত ভেঙে যাচ্ছে। তার জায়গা নিচ্ছে ছোট ছোট আধুনিক নিউক্লিয়ার বা একক পরিবার। ছেলেমেয়েরা ভালো ভবিষ্যতের খোঁজে বাইরে চলে যাচ্ছেন, আর বয়স্ক বাবা মায়েরা হয়ে পড়ছেন একা। জরুরি মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকছে না। সমাজ ব্যবস্থার এই দ্রুত পরিবর্তনে আসলে একটা বিশাল অমীমাংসিত মার্কেট গ্যাপ তৈরি করে দিয়েছে। তো এই বিশাল গ্যাপের চূড়ান্ত সমাধানটা কি? এখানেই আসছে ওল্ড প্যারেন্ট কেয়ার সাপোর্ট এজেন্সি। এটা গতানুগতিক কোনো বিজনেস নয়, বরং এমন একটা উদ্যোগ যা ঠিক পরিবারের একজন আপন সদস্যের মতোই বয়স্ক বাবা মায়ের পাশে দাঁড়াবে। দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই কাজটাকে আপনি সাধারণ কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির সাথে মেলাতে পারবেন না। হাজার হাজার মাইল দূরে থাকা সন্তানদের হয়ে আপনি আসলে একজন বিশ্বস্ত প্রক্সি বা বদলি পরিবারের সদস্য হয়ে উঠছেন। এর জন্য আপনার ভেতরে থাকতে হবে খাঁটি সহানুভূতি, দায়িত্ববোধ আর একজন সত্যিকারের অভিভাবক হওয়ার মানসিকতা। কারণ এখানে ক্লায়েন্ট আপনাকে শুধু টাকা দিচ্ছে না, তারা তাদের জীবনের সবচেয়ে বড় আমানতটা আপনার বিশ্বস্ততার উপর ছেড়ে দিচ্ছে। এখন প্রশ্ন হল, এই এজেন্সিতে আপনি ঠিক কি কি সেবা দেবেন? কাজগুলোকে মূলত ৪টা ভাগে ভাগ করা যায়। প্রথমত, হসপিটাল সাপোর্ট, মানে হাসপাতালের লম্বা লাইনে দাঁড়ানো থেকে শুরু করে ডাক্তারের জটিল রিপোর্টগুলো বুঝে প্রবাসে থাকা সন্তানকে সহজ ভাষায় আপডেট দেয়া। দ্বিতীয়ত, মেডিসিন ম্যানেজমেন্ট, বয়স্ক বাবা মা ঠিক সময়ে সঠিক ওষুধটা খাচ্ছেন কিনা তার তদারকি করা। তৃতীয়ত, ইমার্জেন্সি সাপোর্ট, হঠাৎ মাঝরাতে শরীর খারাপ হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো এবং একজন আপন মানুষের মতো সেখানে থাকা। আর ৪ নম্বরটা হলো কম্প্যানিয়নশিপ, মানে একাকিত্ব কাটাতে তাদের সাথে একটু ভালো সময় কাটানো বা টুকটাক দরকারি কেনাকাটায় সাহায্য করা। ভাবুন তো, এই সেবাগুলো প্রবাসীদের বুক থেকে কতটা দুশ্চিন্তা কমিয়ে দেবে। আপনি হয়তো ভাবছেন, আরে এমন হেলথ এজেন্সি তো এখনই মার্কেটে আছে। আসলেই কিন্তু নেই। বর্তমানে যা আছে সেগুলো মূলত বেসিক মেডিকেল চেকআপ বা নার্সিং সেবার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের এই কনসেপ্টটা হলো একটা কম্প্রিহেন্সিভ লাইফ সাপোর্ট বা পূর্ণাঙ্গ জীবনযাপন সহায়তা, যেখানে মেডিকেল, ইমার্জেন্সি সাপোর্ট আর ইমোশনাল কেয়ার সবকিছুর একটা প্যাকেজ থাকবে। এই বিশাল শূন্যস্থান পূরণের সুযোগটা নতুন উদ্যোক্তাদের জন্য এখন পুরোপুরি ওপেন। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় পার্টে। মানসিক শান্তির এই ব্যবসাটা আসলে কিভাবে কাজ করবে, মানে এখান থেকে প্রফিট জেনারেট হবে কিভাবে? চলুন সেটা একটু বিশ্লেষণ করি। এই বিজনেসের মূল ফাইন্যান্সিয়াল ভিত্তিটাই হলো সাবস্ক্রিপশন মডেল। সোর্সে খুব চমৎকার একটা লজিক দেওয়া হয়েছে।
মানুষ যদি শুধুমাত্র বিনোদনের জন্য মানে স্পটিফাই বা নেটফ্লিক্সের মতো সার্ভিসের জন্য প্রতি মাসে টাকা দিতে পারে তাহলে নিজের বাবা মায়ের সেফটি আর নিজের নিশ্চিন্ত ঘুমের জন্য তারা সাবস্ক্রিপশন ফি দেবে না কেন? অবশ্যই দেবে। একবার এই মডেলটা সফলভাবে দাঁড় করিয়ে ফেলতে পারলে এটা আপনার জন্য একটা দারুণ রেকারিং বা নিরবিচ্ছিন্ন আয়ের উৎস হয়ে উঠবে। তাহলে আপনার টার্গেট ক্লায়েন্ট কারা হবেন? এরা মূলত ইউরোপ, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এদের প্রোফাইলটা একটু খেয়াল করুন। এদের হাতে কিন্তু পর্যাপ্ত টাকা আছে, কিন্তু সময়ের তীব্র অভাব। আর সবচেয়ে বড় অভাব হল দেশে একজন বিশ্বস্ত মানুষের। নিজের বয়স্ক বাবা মাকে দেখাশোনা করার জন্য একজন রিলায়েবল মানুষের জন্য এরা আক্ষরিক অর্থেই মরিয়ে হয়ে থাকেন। এরাই হবেন আপনার এই বিজনেসের মূল চালিকা শক্তি। যারা এই ব্যবসাটা শুরু করার কথা সিরিয়াসলি ভাবছেন তাদের জন্য একটা দারুণ টিপস আছে। শুরুতেই একদম বিশাল অফিস নিয়ে বা গ্লোবাল স্কেলে যাওয়ার কোনো দরকার নেই। শুরু করুন আপনার নিজের এলাকা থেকে। আপনার আশেপাশের বা পাড়া মহল্লার যেসব পরিবারের সন্তানরা বাইরে থাকে, সরাসরি তাদের সাথে কথা বলে আগে প্রাথমিক বিশ্বাসটা অর্জন করুন। লোকাল পর্যায়ে একটা সফল মডেল দাঁড় করাতে পারলেই পরবর্তীতে সেটা বৈশ্বিকভাবে স্কেল আপ করা জাস্ট সময়ের ব্যাপার। তবে যে কোনো ব্যবসার মতোই এখানেও একটা বড় চ্যালেঞ্জ আছে, আর সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। যেখানে মানুষের জীবনের দায়িত্ব জড়িত, সেখানে ট্রাস্ট বা বিশ্বাসী হল আপনার এজেন্সির একমাত্র মূলধন। এই ব্যাপারটা খুব ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। ক্লায়েন্টরা তাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ আপনার হাতে তুলে দিচ্ছেন। তাই এই ব্যবসায় শর্টকাট, ফাঁকিবাজি বা চিটারির বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই। আপনার টিমে অবশ্যই এমন মানুষ থাকতে হবে যারা অত্যন্ত সৎ, মানবিক এবং দক্ষ। এই একটা জায়গায় কোনোভাবেই আপোস করা যাবে না, কারণ একবার যদি ক্লায়েন্টের বিশ্বাস ভাঙে তবে এই ব্যবসা টিকিয়ে রাখা আক্ষরিক অর্থেই অসম্ভব। আমরা আজকের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই উদ্যোগটা মূলত একটা মানবিক ব্যবসার ডাক। বয়স্কদের সাহায্য করার এই প্রবল নৈতিক দায়িত্ববোধ কিভাবে একটা অসাধারণ ব্যবসায়িক উদ্যোগে পরিণত হতে পারে তার শেষ কয়েকটা পয়েন্ট চলুন দেখে নেই। একটা অত্যন্ত গভীর আর অনুপ্রেরণাদায়ক কথা আছে। মহান সৃষ্টিকর্তা ঠিক সেই পথটাই সহজ করে দেন যেখানে আপনার রিজিক রাখা আছে। প্রবাসীদের এবং দেশে একা থাকা বয়স্কদের এই যে একটা নীরব হাহাকার, এটাকে যদি কেউ আন্তরিকতার সাথে একটা সঠিক ব্যবসায়িক মডেলে রূপ দিতে পারেন, তবে সাফল্য প্রাকৃতিকভাবেই তার দরজায় কড়া নাড়বে। সেই বিখ্যাত প্রবাদটা তো জানেনই, গাছ লাগানোর সেরা সময় ছিল ২০ বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় হল আজ। ঠিক তেমনি এই আইডিয়াটা নিয়ে যদি আপনার কাজ করার আগ্রহ থাকে তবে আর দেরি করবেন না, জাস্ট আজকে থেকেই প্ল্যানিং শুরু করে দিন। সবশেষে আপনাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাই। এই ওল্ড প্যারেন্ট কেয়ার মডেলটা কি আমাদের দেশের অর্থনীতিতে এবং একই সাথে মানবিক সেবার ক্ষেত্রে সত্যিই একটা নতুন বিপ্লব আনতে পারবে বলে আপনার মনে হয়? একটু ভেবে দেখবেন। আর এই আইডিয়াগুলো যদি আপনার কোনো প্রবাসী বন্ধুর উপকারে আসতে পারে বলে মনে হয়, তবে তাদের সাথে শেয়ার করতে পারেন। আজকের এই বিশ্লেষণটিতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।